শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে বাবা মার সঙ্গে বাড়িতে নিরাপদে আছো। আমরাও সবসময় দোয়া করি তোমরা নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য খাগড়াছড়ি অনলাইন স্কুল থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজ এসেছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এবং খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি ইকবাল আহমদ, প্রধান শিক্ষক, এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি, খাগড়াছড়ি। তো আজ আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 9 পাঠ 3 আমাদের বাংলাদেশ, পৃষ্ঠা নং 50-51। তোমরা সবাই বই খুলে বসেছো তো? আচ্ছা, তো আমরা আগের ক্লাসগুলিতে কি কি পড়েছিলাম তোমাদের মনে আছে? নিশ্চয় মনে আছে। আগের ক্লাসে পড়েছিলাম বাংলাদেশ কোথায়। আমরা মানচিত্র, পৃথিবীর মানচিত্র, ভূগোলক এবং বিভিন্ন মানচিত্রের মধ্যে বাংলাদেশটা কোথায় আছে আমরা দেখেছিলাম। আমরা সেই বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা সম্পর্কে আজকে জানব, বাংলাদেশের মানচিত্র সম্পর্কে জানব। তো আমরা দেখি আগে আমাদের মনে আছে কিনা। এটা পৃথিবীর একটি মানচিত্র। এই মানচিত্রের মধ্যে এই পুরাটা পৃথিবী এবং এইটুকু হলো এশিয়া। এই এশিয়ার মধ্যে এই যে ভারত, এই যে মায়ানমার, এই এখানে ছোট্ট করে বাংলাদেশ। আমরা বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুব ক্ষুদ্রভাবে দেখা যাচ্ছে পৃথিবীর মানচিত্রে। এবার আসো আমরা আরেকটি মানচিত্রে দেখি। এটা এশিয়ার মানচিত্র। এখানে বাংলাদেশ কোথায় মনে আছে তোমাদের? এই যে দেখো, এটা পুরাটা এশিয়ার মানচিত্র। এখানে এশিয়ার বিভিন্ন দেশগুলো আছে। এই যে বাংলাদেশ ছোট্ট করে, এটা ইন্ডিয়া, এটা চায়না, এটা থাইল্যান্ড। দেখো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে দেখো। এটা মায়ানমার, এটা ইন্ডিয়া, এটা নেপাল, এটা ভুটান, তারপর এদিকে পাকিস্তান, বিভিন্ন দেশগুলো আছে। আচ্ছা, এরপর আমরা এশিয়ার মানচিত্রের মধ্যে এই যে এখানে দেখলাম বাংলাদেশ, দেখতে পেয়েছ? এবার আমরা চলো বাংলাদেশটা কোথায় আছে দেখি। এই দেখো, বড় করে দেখালাম বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রের মধ্যে কি কি আছে আমাদের? এটা রাজনৈতিক মানচিত্র। দেখো বাংলাদেশের এদিকে যে ভারত আমরা দেখেছিলাম, এদিকেও ভারত আছে, তিন দিকেই ভারত। এবং ভারতের এখানে এই যে মেঘালয়, মেঘালয়ের একটু উপরেই নেপাল। আবার এদিকে ত্রিপুরা রাজ্যের এই পাশে ত্রিপুরা, ত্রিপুরার নিচে এদিকে মায়ানমার। এই যে এখানে মায়ানমারটা দেখো, মায়ানমার। আর এদিকে হলো পশ্চিমবঙ্গ ভারতের। দেখতে পেয়েছ? আমরা জানি আমাদের মানচিত্রে সবসময় উপরের দিক হলো উত্তর, নিচের দিক হলো দক্ষিণ। এটা পূর্ব, এখন দেখো বাংলাদেশের মধ্যে আমার এটা হলো বাংলাদেশের বাইরের চিত্র। এটা হলো আন্তর্জাতিক সীমানা, এটাকে বলে আন্তর্জাতিক সীমানা। আবার আমাদের বাংলাদেশের ভিতরে এইটুকু হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে কি কি আছে? আমাদের কয়টি বিভাগ আছে দেখো। এই যে এখানে একটা রংপুর,
ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, তারপর এখানে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এগুলো হলো বিভাগীয় শহর। এটা বাংলাদেশের মধ্যে। আচ্ছা, আমরা আরেকটা চিত্র দেখে আসো। এটাও একটা বাংলাদেশের চিত্র, তাই না? এখানে 64টা জেলার মানচিত্র আছে। আমরা একটু আগে বিভাগীয় মানচিত্র দেখেছি, এটা জেলার মানচিত্র। দেখো এখানেও কিন্তু এই যে বাংলাদেশের, এটা হলো আন্তর্জাতিক সীমানা, এটা আন্তর্জাতিক সীমানা। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর, তারপরে এই যে এখানে আরাকান রাজ্য মায়ানমার, তারপরে এটা মিজোরাম ভারতের, এটা ভারতের ত্রিপুরা, ভারতের আসাম, ভারতের মেঘালয়, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, ভারত, পশ্চিমবঙ্গ, এটাও পশ্চিমবঙ্গ। এই হলো ভারত। আমাদের 3 দিক থেকে ভারত আছে এবং নিচে এইদিকে মায়ানমার আছে, আর এটা হলো বঙ্গোপসাগর। এটা হলো আন্তর্জাতিক সীমানা, এটাকে বলে আন্তর্জাতিক সীমানা। ঠিক আছে বন্ধুরা, এইটুকু হলো আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে আমাদের পুরোটাই হলো বাংলাদেশ। এই বাংলাদেশের আগের মানচিত্রটাতে আমরা কি দেখেছিলাম? আগের মানচিত্রটাতে দেখেছিলাম বিভাগীয় শহরগুলো। এখানে প্রত্যেকটা বিভাগের মধ্যে কোন কোন জেলা আছে সেগুলো দেখানো হয়েছে, তাই না? তাহলে আমরা আমাদের বাংলাদেশ সম্পর্কে আজ জানব। তোমরা তোমাদের পাঠ্য বইটা খোলো 50 পৃষ্ঠায়। দেখো, অধ্যায় 9, আমাদের বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। দেখো, আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র দেখছি। এখানেও একটা মানচিত্র আছে। এখানেও দেখো বিভাগীয় শহরগুলো দেখানো হয়েছে। এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর। এবং এই আন্তর্জাতিক সীমানার বাইরে এদিকে ভারত। এই যে পশ্চিম দিক, এটা মানচিত্রের পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আছে কি? বঙ্গোপসাগর। এখানে আছে ভারত, এখানেও ভারত, এখানেও ভারত, এইদিকেও ভারত, আর এই জায়গায় হলো মায়ানমার। আচ্ছা, তা আমরা পড়ি, দেখি কি লিখেছে আমাদের পাঠ্য বইয়ে। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। আমরা প্রথম এশিয়া মহাদেশে কিন্তু তোমাদেরকে মানচিত্রটা দেখিয়েছিলাম, ছোট্ট একটা মানচিত্র, মনে আছে? হ্যাঁ, চলো আমরা পাশের মানচিত্রে দেখি বাংলাদেশের সীমানা ও প্রতিবেশী দেশগুলো। আমরা প্রতিবেশী দেশগুলো দেখলাম না? কি কি আছে প্রতিবেশী দেশ? প্রতিবেশী দেশ 3 দিক থেকে আমাদের আছে ভারত, আর এদিকে আছে মায়ানমার। ভারতও একটা দেশ, এশিয়া মহাদেশের একটি দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ। মায়ানমারও একটা আমাদের পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, এই ধরনের মানচিত্রকে আমরা কি বলি? রাজনৈতিক মানচিত্র। এই ধরনের মানচিত্রকে আমরা রাজনৈতিক মানচিত্র বলি। রাজনৈতিক মানচিত্র হলো দেশ শাসনের জন্য, দেশকে পরিচালনার জন্য দেশের যে পুরো অবকাঠামো, সেটাকে বলে রাজনৈতিক মানচিত্র। আচ্ছা, প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এখানে 8টি ভাগ আছে। এই যে 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 8টা ভাগ। এই এক একটি ভাগকে বলে এক একটা বিভাগ। এটা হলো ঢাকা বিভাগ। ঢাকা আমাদের রাজধানী, এটা হলো ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের পাশে এখান থেকে নিয়ে এই পুরোটা হলো চট্টগ্রাম বিভাগ। এটা আমাদের বিভাগ, তাই না? ঠিক ধরেছ, আমরা চট্টগ্রাম বিভাগে আছি। আর চট্টগ্রাম বিভাগের এই পাশে এটা হলো সিলেট বিভাগ, আর এটা হলো ময়মনসিংহ বিভাগ। আর ঢাকার এই পাশে এটা হলো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের এদিকে খুলনা, এখানে বরিশাল, আর রাজশাহী বিভাগের উপরে এটা হলো রংপুর। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 8টি ভাগে। আর এই এক একটি ভাগকে কি বলে? বিভাগ বলে। ঠিক ধরেছ। মানচিত্রের বিভাগগুলির নাম আমরা পড়লাম এতক্ষণ। এই যে মানচিত্রের বিভাগগুলোর নাম পড়ো, তোমাদেরকে বলা হয়েছে। এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। দেখো,
এখানে কিন্তু সবগুলি এক রঙের নয়, এখানে বইতেও সবগুলো কিন্তু এক রঙের নয়, এই একটা গাঢ় একটা হালকা, এক একটা এক এক রকম রং দিয়ে বোঝানো হয়েছে। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় কোন বিভাগটা দেখো তো, এখানে তোমাদের কাছে কোনটা মনে হয়? এই যে সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম। এই যে চট্টগ্রামটা দেখো, এখান থেকে এই পুরোটা হলো চট্টগ্রাম, এই পর্যন্ত। তাহলে কি বুঝতে পারছো, চট্টগ্রাম বিভাগটা সবচেয়ে বড় না? হ্যাঁ, ঠিক ধরেছো, চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বড় বিভাগ, আর সবচেয়ে ছোট হলো সিলেট বিভাগ। সিলেট বিভাগ শুধু এইটুকুনি। তো প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে। ঢাকা একই সাথে রাজধানী এবং বিভাগীয় শহর। ঢাকাটা কি একই সাথে আমাদের রাজধানী এবং বিভাগীয় শহর। এটি দেশের মাঝখানে, পুরো বাংলাদেশে ঠিক মাঝ বরাবর ঢাকা অবস্থিত। এটি একটি পুরাতন শহর, প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠেছে। দেখো, দেশ পরিচালনার জন্য একটি দেশের সীমারেখা, বিভাগ ও জেলাগুলোকে নির্দেশ করে রাজনৈতিক মানচিত্র তৈরি হয়। আমরা এটা বইতে পড়েছি। দেখো এবার একটা রাজনৈতিক মানচিত্রের কাঠামোটা, এটা তোমাদেরকে আমি একটু আগেও দেখিয়েছি। রাজনৈতিক মানচিত্র হলো দেশটা পরিচালনার জন্য প্রত্যেকটা বিভাগগুলোকে যেমন আলাদা করা হয়েছে, আবার প্রতিটি বিভাগের আন্ডারে জেলাগুলোকেও আলাদা করা হয়েছে। দেখো এই যে এখানে চট্টগ্রাম, আমরা এখানে দেখেছি এই পর্যন্ত চট্টগ্রামের 11টি জেলা আছে, আমরা এগুলো সম্পর্কেও জানবো। তো বাংলাদেশের এটা হলো প্রশাসনিক মানচিত্র। তো দেখো এরপরে আসো, এই যে হলো বাংলাদেশের বিভাগগুলো, যেগুলো আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। কি কি বিভাগ? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এই চারটা হলো পুরাতন বিভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এখানে আসছে আর একটা নতুন বিভাগ, বরিশাল। ঢাকা থেকে ময়মনসিংহ, এদিকে চট্টগ্রাম থেকে সিলেট, আর রাজশাহী থেকে রংপুর। এই হলো মোট 8টা বিভাগ। ঢাকা বিভাগ এবং বিভাগীয় শহরের নাম হলো ঢাকা। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় শহরের নাম চট্টগ্রাম। বরিশাল বিভাগের বিভাগীয় শহরের নাম বরিশাল। খুলনা বিভাগের বিভাগীয় শহরের নাম খুলনা। রংপুর বিভাগের বিভাগীয় শহরের নাম রংপুর এবং সিলেট বিভাগের বিভাগীয় শহরের নাম সিলেট। এই হলো বিভাগগুলো। তো আমরা এই বিভাগগুলো তো চিনতে পেরেছি, তাই না? আসো আমরা এই বিভাগগুলো, তোমাদের এই নামগুলো তোমাদের খাতায় লিখো। এবার লেখো প্রথমে 1 নম্বরে ঢাকা, তারপর চট্টগ্রাম, তারপর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। এই 8টা বিভাগ তোমাদের খাতায় লিখে রাখো। লেখা হয়েছে? ধন্যবাদ সবাইকে। এবার দেখো, এটা একটা বাংলাদেশের মানচিত্র। আমরা 8টা বিভাগ সম্পর্কে জেনেছি না? সবাই তো খাতায় লিখেও রেখেছো, তাই না? বেশ, এবার আমাকে বলো, এই মানচিত্রের মধ্যে কোন বিভাগটা কোন জায়গায় আছে? কোন বিভাগটা কোথায় আছে আমরা এই মানচিত্রের মধ্যে চিহ্নিত করব। দেখো তো, এটা একটা বাংলাদেশের মানচিত্র। ঢাকাটা কোথায়? আমরা একবার বলেছিলাম ঢাকাটা দেশের ঠিক, বাংলাদেশের ঠিক মাঝখানে অবস্থিত। দেখি আমরা ঢাকা কোথায় আছে। এই যে ঢাকা, পেয়েছি? আচ্ছা, চট্টগ্রামটা কোথায়? এই যে হলো চট্টগ্রাম। আমরা মানচিত্রের মধ্যে এইটুকু দেখেছি, এইটুকু হলো চট্টগ্রাম। তারপর রাজশাহী বিভাগটা এই জায়গায়। এরপর খুলনা বিভাগটা হলো এখানে।
দেখছো খুলনা, তারপর খুলনার পাশে হলো বরিশাল, কোনায় হলো সিলেট, ঢাকার উপরে সিলেটের পাশে হবে ময়মনসিংহ। তারপর আরেকটা কোন বিভাগ বাকি আছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, এটা হলো রংপুর। তাহলে একটা মানচিত্র আমরা আঁকতে পারবো তো? সবাই আঁকার চেষ্টা করব। একটা মানচিত্র এঁকে এই মানচিত্রের মধ্যে আমরা বিভিন্ন বিভাগগুলো চিহ্নিত করব, কেমন? আচ্ছা দেখো, এসো বলি, তুমি কোন বিভাগে থাকো? তুমি কোন বিভাগে থাকো? আমাদের বিভাগটা কোনটা আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে। আচ্ছা আগে মানচিত্রটা দেখি। এটা হলো বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্রের মধ্যে আমরা কোথায় বাস করছি? তুমি, আমি, আমরা কোথায় বাস করি? কোথায় আছি? এই হলো চট্টগ্রাম, আমাদের বিভাগের নাম চট্টগ্রাম। এই পুরোটার মধ্যে আমরা আছি। আচ্ছা, এই চট্টগ্রাম বিভাগটা যদি আমরা আবার আলাদা করে দেখি, দেখো এই যে এখানে একটা চট্টগ্রাম বিভাগের মানচিত্র আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে দেখো চট্টগ্রামের, এটা হলো চট্টগ্রাম বিভাগীয় মানচিত্র। এখানে চট্টগ্রামের 11টি জেলা আছে চট্টগ্রাম বিভাগের মধ্যে। কোনটা কোনটা আছে দেখো? চট্টগ্রাম, কক্সবাজার, তারপর বান্দরবান, রাঙ্গামাটি, এই আমাদের খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। এই হলো 11টা জেলা নিয়ে আমাদের চট্টগ্রাম বিভাগ। তাহলে তুমি কোন বিভাগে থাকো? এখন পেয়েছো? এই যে খাগড়াছড়ি কোন বিভাগের মধ্যে? হ্যাঁ চট্টগ্রাম বিভাগের মধ্যে। আমরা চট্টগ্রাম বিভাগের মধ্যে আছি সবাই। খাগড়াছড়ি অনলাইন স্কুলও চট্টগ্রাম বিভাগের মধ্যে, তাই না? আচ্ছা, তোমার বিভাগের সীমানা রেখার সাথে আর কোন কোন বিভাগ আছে? এই যে আমরা এই চিত্রটাতে দেখি আমাদের বিভাগীয় সীমানার সাথে আর কোন কোন বিভাগ আছে। এই যে দেখো এখানে, এখানে লক্ষ্মীপুর জেলা, এই যে লক্ষ্মীপুর জেলা, এই লক্ষ্মীপুর জেলাটা এখানে। এই লক্ষ্মীপুর জেলার সাথে সীমানা হলো বরিশালের, বরিশাল বিভাগ আছে আমাদের সাথে। কি কি আছে? বরিশাল বিভাগ। এদিকে আবার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এখানে, এটার সাথে আছে ঢাকা বিভাগ। দেখেছ? এবং ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে কিন্তু, এই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকা বিভাগ আছে, ঢাকা বিভাগের পুরোটা আছে। আবার ঢাকা বিভাগ ছাড়াও সিলেটের কিছু অংশ, দেখো ব্রাহ্মণবাড়িয়া থেকে যে সিলেটের কিছু অংশ আমাদের এই বিভাগের সীমানার সাথে জড়িয়ে আছে। তাহলে তোমাদের বিভাগের সীমানার সাথে আর কোন কোন বিভাগ আছে আমরা কি কি লিখবো উত্তরে? আমরা লিখবো আমাদের বিভাগীয় সীমানার সঙ্গে আছে বরিশাল, আছে ঢাকা, আছে সিলেট। তিনটা না? সিলেট, ঢাকা, বরিশাল, এই তিনটা আমাদের চট্টগ্রাম বিভাগের সীমানার সঙ্গে আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা প্রশ্ন ছিল, শিক্ষকের সহায়তা সবাই মিলে মানচিত্রে তোমাদের বিদ্যালয়ের অবস্থান খুঁজে বের করো এবং চিহ্নিত করো। আমরা খাগড়াছড়ি জেলায় আছি, তাই না? আচ্ছা, আমি তোমাদের জন্য একটা খাগড়াছড়ির মানচিত্র একটু বড় করে নিয়ে আসছি। দেখো এই যে খাগড়াছড়ির মানচিত্র পাশে আছে। এখানে দেখো খাগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, এটা মহালছড়ি, তারপরে এদিকে দেখো এটা এটা পানছড়ি, এটা মাটিরাঙ্গা, এটা রামগড়, এটা মানিকছড়ি, এটা লক্ষ্মীছড়ি, তারপর এইদিকে মহালছড়ি। হ্যাঁ এই যে এইটা হলো পুরো খাগড়াছড়ি। তাহলে আমরা খাগড়াছড়ি কোথায় আছি? এই যে জায়গায় আছি, খাগড়াছড়ি অনলাইন স্কুল খাগড়াছড়ি সদরে, খাগড়াছড়ি সদর উপজেলার মধ্যে আছে। তাহলে আমরা আমাদের বাংলাদেশের মানচিত্রের অবস্থান বুঝতে পেরেছি তো? এই যে দেখো আবার দেখাই তোমাদের, এটা হলো চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে এটা হলো আমাদের খাগড়াছড়ি জেলা। এই যে এখানে এই ছোট্ট করে এটা হলো আমাদের খাগড়াছড়ি জেলা। এই খাগড়াছড়ি জেলা মাঝখানে হলো খাগড়াছড়ি সদর। তাহলে আমরা এই ঠিক এই জায়গাটায় আছি। মানচিত্রে কোন জায়গায় আছি? এই জায়গায় আছি। তোমাদের কেউ বললে তোমরা খুঁজে বের করে দিতে পারবে না? অবশ্যই পারবে। আচ্ছা, ধন্যবাদ। তো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো আশা করি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ। দেখো একটা নিচে
বাংলাদেশের আশেপাশে দেশের নাম ও সমুদ্রের নাম লিখো। তোমরা একটা ছক করবে, ছকটাকে আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাবো। আচ্ছা, আঁকতে হবে না, তোমাদের বইতেই আছে, তোমরা বই থেকে দেখে দেখে এঁকে নিবে। খাতায় এঁকে এখানে লিখবে, দেখো দিক, আর এটা হলো দেশ বা সমুদ্র। বাংলাদেশের আশেপাশের দেশের নাম আমরা আগের মানচিত্রটাতে কিন্তু দেখেছিলাম। পূর্ব দিকে কি আছে তোমরা দেখবে, ওখান থেকে দেখে এটা লিখবে, এটা বাড়ির কাজ করে রাখবে। পশ্চিম দিকে কি কি আছে, কোন দেশ আছে, উত্তর দিকে কোন দেশ আছে, দক্ষিণ দিকে কোন দেশ বা কোন সমুদ্র। যেখানে সমুদ্রের নাম হবে সেখানে সমুদ্র দিবে, যেখানে দেশের নাম হবে সেখানে দেশ দিবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এবার আরেকটা কাজ দেখো, ছাপ দিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকো। তোমরা এখানে কিভাবে আঁকবে এই কথাটা বলে দেওয়া আছে। একটি পাতলা কাগজ বাংলাদেশের মানচিত্রের উপর রাখবো, রাখার পর চারপাশে আলপিন বা ক্লিপ দিয়ে এটাকে আটকে দেব। এরপর কাগজের নিচে মানচিত্রের রেখাগুলোকে লক্ষ্য করব এবং পেন্সিল দিয়ে মানচিত্রের চারিদিকে রেখাটা আঁকবো। এরপরে বাংলাদেশে যেভাবে আমরা বিভিন্ন বিভাগের অবস্থানগুলো দেখিয়েছি সেই রকম করে তোমরা ওই জায়গার মধ্যে শুধু মানে বিভাগ, 8টা বিভাগের নাম লিখলেই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পাঠ। তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়বে এবং এই বাড়ির কাজগুলো সমাধান করে করে রাখবে। বিদ্যালয় যখন খুলবে তখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষকের কাছে এই বাড়ির কাজগুলো দেবে, তোমরা স্যারের কাছ থেকে দিয়ে এগুলো সংশোধন করিয়ে রাখবে। তো তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাসায় অবস্থান করো। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।